আলাইকুম। মানব কল্যাণ লিখেছেন আবুল ফজল। আবুল ফজলের জন্ম 1903 খ্রিস্টাব্দের 1 জুলাই চট্টগ্রামের সাতকানিয়ায়। তার পিতার নাম ফজলুর রহমান। তিনি চট্টগ্রাম ও ঢাকায় তার শিক্ষা জীবন অতিবাহিত করেন। স্কুল শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করে প্রায় 30 বছর কলেজে অধ্যাপনা করেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রাষ্ট্রপতির উপদেষ্টার দায়িত্ব পালন করেন তিনি। সমাজ ও সমকাল সচেতন সাহিত্যিক ও প্রগতিবাদী বুদ্ধিজীবী হিসেবে তিনি সমধিক খ্যাত। ছাত্রজীবনেই যুক্ত হন বুদ্ধির মুক্তি আন্দোলনে। অন্যদের সঙ্গে প্রতিষ্ঠা করেন মুসলিম সাহিত্য সমাজ। কথাশিল্পী হিসেবে পরিচিতি অর্জন করলেও তিনি ছিলেন মূলত চিন্তাশীল প্রাবন্ধিক। তার প্রবন্ধে সাহিত্য, সংস্কৃতি, সমাজ ও রাষ্ট্র সম্পর্কে গভীর ও স্বচ্ছ দৃষ্টির পরিচয় বিধৃত। আধুনিক অসাম্প্রদায়িক জীবনবোধ, স্বদেশ ও ঐতিহ্যপ্রীতি, মানবতা ও শুভবোধ তার সাহিত্যকর্মের প্রতিপাদ্য বিষয়। তাহলে তার সাহিত্যকর্মের প্রতিপাদ্য বিষয় কী কী ছিল? আধুনিক অসাম্প্রদায়িক জীবনবোধ, স্বদেশ ও ঐতিহ্যপ্রীতি, মানবতা ও শুভবোধ। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে উপন্যাস কী কী আছে? চৌচির, রাঙা প্রভাত, গল্পগ্রন্থ হচ্ছে মাটির পৃথিবী, মৃতের আত্মহত্যা, প্রবন্ধ আছে সাহিত্য সংস্কৃতি সাধনা, সাহিত্য সংস্কৃতি ও জীবন, সমাজ, সাহিত্য, রাষ্ট্র, মানব ধর্ম, 21 মানে মাথা নত না করা, দিনলিপি আছে, রেখাচিত্র, দুদিনের দিনলিপি। সাহিত্য স্বীকৃতির জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার সহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। 1983 খ্রিস্টাব্দের 4 মে চট্টগ্রামে তার জীবনাবসান ঘটে। তো আমরা মূল পাঠে চলে আসি। মানব কল্যাণ এই শিরোনাম আমার দেওয়া নয়, আমাদের প্রচলিত ধারণা আর চলতি কথায় মানব কল্যাণ কথাটা অনেকখানি সস্তা আর মামুলি অর্থে ব্যবহৃত হয়ে থাকে। তো প্রথমেই শুরু করলেন যে মানব কল্যাণ, এই যে আমি শিরোনাম এটা দিয়ে শুরু করলাম, এটা আসলে আমার দেওয়া না, কিন্তু আমাদের প্রচলিত ধারণায় এই কথাটার ওয়েট অনেকটা কম, এই কথাটার ভ্যালু সেইভাবে দেওয়া হয় না। এক মুষ্টি ভিক্ষা দেওয়াকে আমরা মানব কল্যাণ মনে করে থাকি। মনুষ্যত্ববোধ আর মানব মর্যাদাকে এতে যে ক্ষুণ্ণ করা হয় তা সাধারণত উপলব্ধি করা হয় না। তো বলতেছে আমরা যদি এক মুঠ বা এক মুষ্টি হচ্ছে ভিক্ষা দিই, সেটাকেও আমরা মনে করি যে আমরা মানুষের জন্য কল্যাণ করলাম, মানব কল্যাণ করলাম। কিন্তু আসলে এটাতে মানব মর্যাদাকে আরও ক্ষুণ্ণ করা হয়, আরও ছোট করা হয়। ইসলামের নবী বলেছেন, ইসলামের নবীকে আমাদের নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উপরের হাত সবসময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ। উপরের হাত সবসময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ। তার মানে যারা দান করে আর যারা দান গ্রহণ করে তাদের মধ্যে কে শ্রেষ্ঠ? যে দান করে সে শ্রেষ্ঠ। উপরের হাত সবসময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ, মানে দেওয়া হচ্ছে শ্রেষ্ঠ, নেওয়া হচ্ছে শ্রেষ্ঠ নয়। নিচের হাত মানে যে মানুষ হাত পেতে গ্রহণ করে, উপরের হাত মানে কি? দাতা, মানে যে হচ্ছে দান করে, যে হাত তুলে উপর থেকে অনুগ্রহ বর্ষণ করে। দান বা ভিক্ষা গ্রহণকারীর দীনতা তার সর্ব অববয়ে কীভাবে প্রতিফলিত হয় তার বিভৎস দৃশ্য কান্না নজরে পড়েছে। তো দান বা ভিক্ষা এটা মোটেও কোনো মানে ভালো কিছু না, বা এটাকে সাধুবাদ জানানো হয়নি কখনো। মনুষ্যত্ব আর মানব মর্যাদার দিক থেকে অনুগ্রহকারী আর অনুগৃহীতের মধ্যে আকাশ পাতাল তফাৎ। এই কথা ব্যক্তির বেলায় যেমন সত্য, তেমনি দেশ আর রাষ্ট্রের বেলায় বরং অধিকতর সত্য। কারণ রাষ্ট্র জাতির যৌথ জীবন আর যৌথ চেতনারই প্রতীক। রাষ্ট্র হচ্ছে জাতির যৌথ জীবন আর যৌথ চেতনারই প্রতীক। তো বলা হচ্ছে যে যে আসলে দান করে আর যে হচ্ছে গ্রহণ করে তার মধ্যে কি অবশ্যই তফাৎ আছে। একজন দিচ্ছে আর একজন নিচ্ছে, তো অবশ্যই তাদের মধ্যে ডিফারেন্স আছেই। এরপর বলা হয়েছে রাষ্ট্রের দায়িত্ব শুধু প্রশাসন চালানোই নয়, জাতিকে আত্মমর্যাদা সম্পূর্ণ করে তোলা রাষ্ট্রের এক বৃহত্তর দায়িত্ব। তার মানে একটা জাতিকে সেলফ ডিপেন্ডেন্ট করা, আত্মমর্যাদা সম্পূর্ণ করে তোলাই হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব। যে রাষ্ট্র হাত পাতা আর চাটুকারিতাকে দায়প্রস্ত, সে রাষ্ট্র কিছুতে আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক সৃষ্টি করতে পারে না। তাহলে যে রাষ্ট্র হচ্ছে মানুষকে হাত পাততে শেখায়, চাওয়ানো শেখায়, এরপর কি চাতুকারিতা মানে হচ্ছে অন্যের তোষামত করে বেড়ায়, অন্যের গুণ গেয়ে বেড়ায়, ঠিক আছে, তো সেই রাষ্ট্র কখনোই আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক সৃষ্টি করতে পারে না। তাই মানব কল্যাণ অর্থে আমি দয়া বা করুণার বশবর্তী হয়ে দান খয়রাতকে মনে করি না। তার মানে কবি হচ্ছে, লেখক হচ্ছে মানব কল্যাণ বলতে যে দয়া করে বা করুণা করে কিছু দিলাম, এইটাকে মনে করেন না। মনুষ্যত্বের অবমাননা যে ক্রিয়াকর্মের অবশ্যম্ভাবী পরিণতি, তাকে কিছুতেই মানব কল্যাণ নামে অভিহিত করা যায় না। মানব কল্যাণের উৎস মানুষের মর্যাদাবোধ বৃদ্ধি আর মানবিক চেতনার বিকাশের মধ্যে নিহিত। তাহলে মানব কল্যাণ হচ্ছে মানুষের মর্যাদাবোধ বৃদ্ধি আর মানবিক চেতনা বিকাশের মধ্যেই নিহিত। একদিন এক ব্যক্তি ইসলামের নবীর কাছে ভিক্ষা চাইতে এসেছিল। নবী তাকে একখানা কুড়াল কিনে দিতে বলেছিলেন। এটি দিয়ে তুমি
বন থেকে কাঠ সংগ্রহ করে বাজারে বিক্রি করে জীবিকা রোজগার করোগে। তো একদিন একজন আমাদের নবীর কাছে ভিক্ষা চাইতে আসছিল। তখন নবীজি বললেন যে ওনাকে একটা কুড়াল কিনে দিয়ে বললেন যে তুমি এটা দিয়ে হচ্ছে কাঠ সংগ্রহ করে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করো। তারপরও মানুষের কাছে হাত পেত না। এভাবে তিনি লোকটিকে শুধু স্বাবলম্বনের পথ দেখাননি, সে সঙ্গে দেখিয়ে দিয়েছেন মর্যাদাবান হওয়ার, মর্যাদার সাথে জীবনযাপনের উপায়ও। মানুষকে মানুষ হিসেবে এবং মানবিক বৃত্তির বিকাশের পথেই বেড়ে উঠতে হবে, আর তার যথাযথ ক্ষেত্র রচনায় মানব কল্যাণের প্রাথমিক সোপান। তার মানে মানুষকে মানুষ হিসেবে আর মানবিক বৃদ্ধি বিকাশের পথেই বেড়ে উঠতে হবে, ঠিক আছে? সেই সোপান রচনায় সমাজ আর রাষ্ট্রের দায়িত্ব। তো এগুলো এগুলো হচ্ছে সমাজ আর রাষ্ট্রের অ্যাকচুয়ালি তাদের রেসপন্সিবিলিটি, যে হচ্ছে এইসবের বিকাশ ঘটানো। সমাজের ক্ষুদ্রতম অঙ্গ বা ইউনিট হচ্ছে পরিবার। সেই পরিবারকেও পালন করতে হয় এ দায়িত্ব। তো সমাজের ক্ষুদ্রতম অঙ্গ কি? পরিবার, তাই না? তো পরিবার থেকেই তো শুরু, তাই না? চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আচ্ছা, কারণ মানুষের ভবিষ্যৎ জীবনের সূচনা সেখান থেকেই। ধীরে ধীরে ব্যাপকতর পরিধিতে যখন মানুষের বিচরণ হয় শুরু, তখন সে পরিধিতে যেসব প্রতিষ্ঠানের সঙ্গে তার সংযোগ ঘটে, তা শিক্ষা কিংবা জীবিকা সংক্রান্ত যা হোক না, তখন সে দায়িত্ব ওইসব প্রতিষ্ঠানের উপরে বর্তায়। তবে তা অনেকখানি নির্ভর করে অনুকূল পরিবেশ ও ক্ষেত্র গড়ে তোলার ওপর। মানব কল্যাণ স্বয়ংভূ বিচ্ছিন্ন সম্পর্ক রহিত হতে পারে না। প্রতিটি মানুষের যেমন সমাজের সঙ্গে সম্পর্কিত, তেমনি তার কল্যাণও সামগ্রিকভাবে সমাজের ভালো মন্দের সঙ্গে সংযুক্ত। উপলব্ধি ছাড়া মানব কল্যাণ স্টেপ দান খয়রাত আর কাঙ্গালি ভোজনের মতো মানব মর্যাদার অবমাননাকর এক পদ্ধতি না হয়ে যায় না, যা আমাদের দেশ আর সমাজে হয়েছে। এসবকে বাহবা দেওয়ার এবং এসব করে বাহবা কুড়োবার লোকেরও অভাব নেই দেশে। আসল কথা, মানুষের মনুষ্যত্বকে বাদ দিয়ে স্টেপ তার জৈব অস্তিত্বের প্রতি সহানুভূতিশীল এ ধরনের মানব কল্যাণ কিছুমাত্র ফলপ্রসূ হতে পারে না। তো মানুষের মনুষ্যত্বকে বাদ দিয়ে যদি আমরা শুধু তার জৈব অস্তিত্বের প্রতি সহানুভূতিশীল হই, তো এইটা আসলে ফলাফল ভালো ফল দিতে পারে না। এই হেন মানব কল্যাণে কুৎসিত ছবি দেখার জন্য দূর দূরান্তে যাওয়ার প্রয়োজন নেই। আমাদের আশেপাশে চারদিকে তাকিয়ে দেখলেই তা দেখা যায়। বর্তমানে মানব কল্যাণ অর্থে আমরা যা বুঝি তার প্রধানতম অন্তরায় রাষ্ট্র, জাতি, সম্প্রদায় ও গোষ্ঠীগত চেতনা, যা মানুষকে মেলানা করে বিভক্ত। তা আমরা মানব কল্যাণ বলতে বর্তমানে যা বুঝি সেইটার অন্তরায়, সেটা বাধা সৃষ্টি করে কে? রাষ্ট্র, জাতি, সম্প্রদায় ও গোষ্ঠীগত চেতনা। এইগুলো আসলে আমাদেরকে মিলায় না, আমাদেরকে আরও ভাগ ভাগ করে দিচ্ছে। বিভক্তিকরণের মনোভাব নিয়ে কারো কল্যাণ করা যায় না। আমরা যদি ঐক্যবদ্ধ না হয়ে যদি আমরা ভাগ হয়ে যাই, আসলে এটা কল্যাণ বয়ে আনতে পারে না। করা যায় একমাত্র সমতার সহযোগিতায় বসে। একমাত্র আমরা কল্যাণ বয়ে আনতে পারি কিসের মাধ্যমে? সমতা আর সহযোগিতার মাধ্যমে। সত্যিকার মানব কল্যাণ মহৎ চিন্তা ভাবনারই ফসল। বাংলাদেশের মহৎ প্রতিভারা তাই মানবিক চিন্তা আর আদর্শের উত্তরাধিকারী রেখে গেছেন। দুঃখের বিষয়, সেই উত্তরাধিকার আমরা জীবনে প্রয়োগ করতে পারিনি। বিদ্যাপতি চণ্ডীদাস থেকে লালন প্রমুখ কবি এবং অপেক্ষাকৃত আধুনিককালে রবীন্দ্রনাথ, নজরুল সবাই তো মানবিক চেতনার উদাত্ত কণ্ঠস্বর। বঙ্কিমচন্দ্রের অবিস্মরণীয় সাহিত্যিক উক্তি, তুমি অধম তাই বলি আমি উত্তম হইব না কেন। তো বঙ্কিমচন্দ্র কি বলছিল? যে তুমি অধম, তুমি হচ্ছে গাধা হইতে পারো, তাই বলে কি আমি গাধা হব? আমি গাধা হব না, আমি উত্তম হইব, তাই না? তুমি অধম, তাই বলে কি আমাকে কি তোমাকে ফলো করা লাগবে? এ প্রসঙ্গে রবীন্দ্রনাথের নিম্নলিখিত উক্তিটিও স্মরণীয়। রিলেশনশিপ ইজ দ্য ফান্ডামেন্টাল ট্রুথ অব দ্য ওয়ার্ল্ড অফ অ্যাপিয়ারেন্স। কবি এই উক্তিটি করেছিলেন তার হিবার্ট বক্তৃতামালায়। অন্তর্জগতের বাইরে যে জগৎকে আমরা অহরহ দেখতে পাই, তার মৌলিক সত্য পারস্পরিক সহযোগিতা। কবি যাকে রিলেশনশিপ বলেছেন, সে সংযোগ বা সম্পর্কে অভাব ঘটলে মানব কল্যাণ কথাটা স্রেফ ভিক্ষা দেওয়ার সম্পর্কে পরিণত হয়। মানব কল্যাণ অলৌকিক কিছু নয়, এ এক জাগতিক মানব ধর্ম। আবার বলতেছে মানব ধর্ম কিন্তু এমন না যে অলৌকিক, এরকম কিছু না, ওয়ান্টারিং কিছু না। তাই এর সাথে মানব মর্যাদার তথা হিউম্যান ডিগনিটির সম্পর্ক অবিচ্ছেদ্য। আজ পৃথিবীর দিকে তাকিয়ে দেখলে কি দেখতে পাই? দুস্থ, অবহেলিত, বাস্তুহারা, স্বদেশ বিতাড়িত মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। সেই সঙ্গে বৃদ্ধি পেয়েছে রিহেবিলিটেশন ইত্যাদি শব্দের ব্যাপক প্রয়োগ। রেড ক্রস ইত্যাদি সেবাধর্মী সংস্থার সংখ্যা বৃদ্ধি কি প্রমাণ করে না মানব কল্যাণ কথাটা স্টেপ মানব অপমানে পরিণত হয়েছে? মানুষের স্বাভাবিক অধিকার আর মর্যাদার স্বীকৃতি আর প্রতিষ্ঠা ছাড়া মানব কল্যাণ মানব অপমানে পরিণত না হয়ে পারে না। তো আমাদের চারপাশে আমরা তাকালে কি দেখতে পাচ্ছি? খালি কেউ দেশ থেকে বিতাড়িত, বাস্তুহারা,
তারপর হচ্ছে ঠিকমতো খেতে পারছে না, খাওয়ার অভাবে অসুস্থ হয়ে যাচ্ছে, চিকিৎসা নিতে পারছে না, তাই না? আবার রেড ক্রস কি? রেড ক্রস হচ্ছে একটা সেবাধর্মী প্রতিষ্ঠান। এগুলো তো ধীরে ধীরে এইসব সংস্থাগুলো বেড়েই চলেছে। কালের বিবর্তনে আমরা এখন আর ট্রাইব বা গোষ্ঠীবদ্ধ জীব নই, বৃহত্তর মানবতার অংশ। তাই গো অফ হিউম্যানিটিকে বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত কিংবা খণ্ডিতভাবে দেখা বা নেওয়া যায় না। তেমনি নেওয়া যায় না তার কল্যাণ কর্মকে খণ্ডিত করে। দেখতে মানুষও অন্য একটা প্রাণী মাত্র, কিন্তু ভেতরে মানুষের রয়েছে এক অসীম ও অনন্ত সম্ভাবনার বীজ। সেই সম্ভাবনার স্ফুটনের সুযোগ দেওয়া, ক্ষেত্র রচনা আর তাতে সাহায্য করাই শ্রেষ্ঠতম মানব কল্যাণ। সেটা তুচ্ছতাচ্ছিল্য কিংবা কোনো রকম অবমাননার পথ হতে পারে না। হালে যে দর্শনকে অস্তিত্ববাদ নামে অভিহিত করা হয়, ইংরেজিতে যাকে বলা হয় এক্সিস্টেনশিয়ালিজম, তারও মূল কথা ব্যক্তি মানুষের অস্তিত্বকে স্বীকৃতি দান। বল প্রয়োগ কিংবা সামরিক শাসন দিয়ে মানুষকে তাবেদার কিংবা চাটুকার বানাতে পারা যায়, কিন্তু প্রতিষ্ঠা করা যায় না মানব মর্যাদা আসনে। সব কর্মের সাথে শুধু যে ব্যক্তিগত সম্পর্ক থাকে তা নয়, তার সামাজিক পরিণতি তথা সোশ্যাল কনসিকুয়েন্সও অবিচ্ছিন্ন। যেহেতু সব মানুষই সমাজের অঙ্গ, তাই সব রকম কল্যাণ কর্মেরও রয়েছে সামাজিক পরিণতি। এই সত্যটা অনেক সময় ভুলে থাকা হয়, বিশেষত যখন দৃষ্টি থাকে ঊর্ধ্ব দিকে তথা পরলোকের পানে। স্রেফ সদিচ্ছা দ্বারা মানব কল্যাণ সাধিত হয় না। সব ধর্ম আর ধর্মপ্রবর্তকরা বারংবার নির্দেশ দিয়েছেন, মানুষের ভালো করো, মানুষের কল্যাণ করো, সুখ শান্তি দান করো মানুষকে। এমনকি সর্বজীবে হিতের কথা বলা হয়েছে। শুধু যে হচ্ছে আমরা ইচ্ছা থাকলেই যে হবে সেরকম না। সব ধর্মে আমাদের কি বলে? মানুষের ভালো করতে বলে, কল্যাণ করতে বলে, তাই না? অতএব আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে, সমস্যার মোকাবেলা করতে হবে নতুন দৃষ্টিকোণ থেকে, নতুন পদ্ধতিতে, যা হবে বৈজ্ঞানিক, র্যাশনাল ও সুবুদ্ধি নিয়ন্ত্রিত। সমস্যা যত বড় আর যত ব্যাপকই হোক না, তার মোকাবেলা করতে হবে সাহস আর বুদ্ধিমত্তার সঙ্গে। এড়িয়ে গিয়ে কিংবা জোড়াতালি দিয়ে কোনো সমস্যারই সমাধান করা যায় না। আমাদের বিশ্বাস, মুক্তি বুদ্ধির সহায়তায় সুপরিকল্পিত পথেই কল্যাণময় পৃথিবী রচনা সম্ভব। একমাত্র মুক্ত বিচার বুদ্ধির সাহায্যে বিজ্ঞানের অভাবনীয় আবিষ্কারকে ধ্বংসের পরিবর্তে সৃজনশীল মানবিক কর্মে করা যায় নিয়োগ। তা করা হলেই মানব কল্যাণ হয়ে উঠবে মানব মর্যাদার সহায়ক। আচ্ছা, বিজ্ঞানের মাধ্যমে কিন্তু ভালো কিছু করা যায়, খারাপ কিছু করা যায়, তাই না? তো আমাদের করতে হবে কি, যে আমাদের যে সৃজনশীলতা রয়েছে সেগুলোকে ভালো কাজে লাগাইতে হবে। আচ্ছা, শব্দার্থ দেখে নিই। অনুগৃহীত মানে কি? উপকৃত। মনীষা মানে কি? বুদ্ধি, মনন, প্রতিভা, মেধা, প্রজ্ঞা। র্যাশনাল, বিচার বুদ্ধি সম্পন্ন, বিচক্ষণ, যুক্তিসম্মত। মুক্ত বুদ্ধি, সংকীর্ণতা ও গোড়ামি মুক্ত, উদার মানসিকতা। এবার পাঠ পরিচিতি দেখে নিই। আচ্ছা, আবুল ফজলে মানব কল্যাণ প্রবন্ধটি 1972 খ্রিস্টাব্দে রচিত। এটি প্রথম মানবতন্ত্র গ্রন্থে সংকলিত হয়। তো এই রচনা মানব কল্যাণ ধারণাটির তাৎপর্য বিচারে সচেষ্ট হয়েছেন। আচ্ছা, তো এটা মূল ভাব তো আমরা পড়েই ফেলেছি। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।